হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমার 28 তারিখ শনিবার। তো আজকে শনিবার দেখতে দেখতে চলে এলো এই মাসটাও। এই 2024টা মানে আর 3 দিন বাকি আছে শেষ হতে। আর 3 দিন পর এই বছরটা আমাদের কাছ থেকে চলে যাবে, আবার চলে আসবে আমার নতুন একটা বছর, নতুন সময়, নতুন দিন নিয়ে আমাদের কাটাতে হবে। তো হ্যাপি নিউ ইয়ারটা আর 3 দিন পরেই আমি বলবো। তো চলো, আজকে সকালবেলা দুবেলা প্রাইভেট আছে, সকালবেলা, রাত্রে আর সন্ধ্যেবেলায়। আমার তো এমনিতেও লেট করে ফেলেছি। এখন জাস্ট আমি একটু দাঁত ফাঁত ভেঙে মুখটুক ধুয়ে এসেছি। এখন আমি চেঞ্জ করিনি, গদ্য পরিষ্কার করিনি, কিচ্ছু হয়নি। তো আমাকে যেতে হবে। এদিকে দেখো গোপু সোনারা ঘুমাচ্ছে, গোপু পুজো দেওয়া হয়নি। এদিকে দেখো খাটের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ। এবার চলো আমি তাড়াতাড়ি করে আমি কাজবাজগুলো সেরে নিই। এদিকে তোমাদেরকে দেখাতে তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিচ্ছে। এদিকে দেখো এবার জামাকাপড়গুলো ভাঁজ করে রাখি। আগে জামাকাপড়গুলো ভাঁজ করে নেওয়া যাক। এত কাজ সে কী বলবো, সকালবেলা এগুলো না করে বেরোলে আমার তো মন শান্তি হবে না। তো আমার 8:30 থেকে একদম 10টা 10:30 অবধি পড়া আছে। তো আগে মানে যেগুলো বাবার জামাকাপড় সেগুলো গুছিয়ে গেছি, রেখে দিচ্ছি আগে নিয়ে। এবার দেখো গামছাটাও গুছিয়ে রেখে দিলাম। তো এইগুলো তো করতেই হবে, ঘরদোর পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু এই ঘরদোর যদি নোংরা হয়ে থাকে না, মনটা দেখবে কেমন কেমন লাগে। তো এইগুলো আগে সবসময় পরিষ্কার করে রাখতে হয়। তো এইদিকে আমি মিনিমাম এই জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে, বালিশটাও জায়গায় রেখে দিলাম আমি। আর এইদিকে তোমরা কে সকালবেলা উঠে এইসব কাজ করো তোমরা কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আমার থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। এবং এইভাবে তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, তাহলে আমি অনেক দূর অবধি এগিয়ে যেতে পারবো। তো এইদিকে কিন্তু আমার কিন্তু এই মিছেরা মানে জামাকাপড়গুলো গোছানো সব হয়ে গেছে। এবার বাকি কাজগুলো করে নেবো, মানে বইয়ে ব্যাগটাও গুছিয়ে নেবো। তো আমি কোথায় গেলাম আমি নিজেও জানি না, আমাকে নিজেই দেখতে পাচ্ছি না কোথায় গেছিলাম যেন। ও সরি, আমি প্রাইভেটে যাবো, তো জামাকাপড় বার করতে গেছিলাম। তো চলো জামাকাপড়গুলো বার করে নিয়ে চলে এসেছি। এবার কিন্তু আমি বাকি কাজগুলো করে নেবো। তো চলো আগে ব্যাগটা নিয়ে এসে ব্যাগটা গুছিয়ে নেবো। তো বাকি কাজগুলো আমি পরে দেখাচ্ছি, আগে আমি কিন্তু এগুলো করে নিই। এবার ব্যাগটা গুছিয়ে নেবো। আজকে সকালে হচ্ছে ইংলিশ প্রাইভেট। তো ইংলিশ পড়তে যাবো হচ্ছে শান্তনু স্যারের কাছে, রথতলায় পার্কের সামনে। তো চলো আগে যাওয়া যাক। এইদিকে দেখতেই পাচ্ছ 8:30 বেজে গেছে। এদিকে জানলাগুলো খোলা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আলনা জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে। এই বিছানাও কিন্তু গুছিয়ে রেখেছি, বইপত্রগুলো গোছানো হয়ে গেছে, ব্যাগও গুছিয়ে রেখেছি। আর এইদিকে কিন্তু গোপুসোনা শুয়ে আছে, মা কিন্তু গোপুসোনাতে পুজো দিয়ে দেবে আর বাসনগুলো মেজে নেবে। আর এইদিকে কিন্তু আমি চুল বেঁধে জামাকাপড় একটা কুর্তি পরে রেডি হয়ে নিয়েছি, এবার ভাইয়ের সাথে বেরিয়ে যাব। তো এইদিকে দেখতেই পাচ্ছ দরজাটা আটকে নিয়েছি আর জুতো পরে নিয়েছি। আমি প্রথমে বাজার অবধি স্কুটি চালিয়ে যাব, তারপর ভাই চালাবে। তো এদিকে দরজাটা আটকে দিয়েছি, এবার আমি বেরিয়ে যাব। উনি রিজুর সাথে ঝগড়া লেগে গেছিলো কে চালাবে। আমি চালানোর পর রিজু চালানো স্টার্ট করে দিল। আজকে ভালোই একটু ঠান্ডা আছে, বেশি ঠান্ডা নাই। তো রিজু সকালে পড়তে গেছিলো, পড়ে থেকে এসেই আমাকে নিয়ে বেরিয়ে গেল, আমাকে নামিয়ে দিয়ে আসছে। তো এইদিকে কিন্তু আমি বেরিয়ে গেছি। আর আমাকে কেমন বলদের মতন লাগছে তোমরা কমেন্টে জানাও। তো আমরা তো এখান থেকে গেছিলাম পদ্মপুকুর থেকে আবার নিশাকে আমি গাড়িতে নিয়ে, তারপর নিশাকে আর আমাকে রিজু প্রাইভেটে ছেড়ে দিয়ে রিজু চলে গেছিলো বাড়ি। এদিকে বাড়ি দিয়ে গেটও পেরিয়ে গেলাম তোমার সাথে কথা বলতে বলতে। আর এইদিকে আমি বকুলতলার এসেও গেছি। আর এইদিকে আমি এইবার আজকে সকালে যা যা কাজ আছে সেগুলো করে নিয়ে এসেছি মোটেমাম, শুধু গোপালের পুজোটা দেওয়া হয়নি। আর এমনিতেও আমার লাইভে সপ্তাহে মানে প্রতিদিন একদিন করে আমরা লাইভে আসতে পারি। লাইভে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এইদিকে দেখো প্রাইভেট হয়ে যাওয়ার পর বেরিয়ে গেছে। এইদিকে প্রায় টোটোয় উঠে পড়েছি। তো টোটোয় উঠে গেছি, কারণ হচ্ছে আমাকে টোটো করেই ফিরতে হবে। আমার তো সাইকেল নিয়ে যাইনি, আর রিজু তো গাড়ি নিয়ে আসবে না। তো টোটো করেই যাচ্ছি বাড়িতে। তো এইদিকে খুব মানে ভাল লাগছিলো না, কী করবো বলে, খুব খিদে পেয়ে গেছিলো, কিন্তু অনেকক্ষণ লেট হয়ে গেছে বলে খুব খিদে পেয়ে গেছিলো। এইদিকে দেখো খোকন দেশের বাড়িও পেরিয়ে গেলাম। ঠিক আছে, এটা খোকন দেশের বাড়ি না, আর একটু এগিয়ে পেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো চলো নেমে গেলাম উদয়পুলিতে। নেমেই আমি একটু খেয়ে নিচ্ছি কেক। একটু 10 টাকা দিয়ে কিনলাম, খুব খিদে পেয়েছিলো। আর গোপালের জন্য কিছু জিনিস কিনলাম। কেনার পর দেখি রাস্তায় কতগুলো কুকুর এরকম শুয়ে রয়েছে। আমি ওদেরকে একটু আদর পাদর করে দিলাম। আর এইদিকে দেখো আমাকে দেখে এই কুকুরগুলো চলে এলো। তো ওদেরকে একটু আদর করে দিয়ে এবার বাড়ি চলে যাবো। দেখবে এত গুবলু না, কি বলবো এই কুকুরগুলো। তো চলো বাড়ি এসে গেছি, এবার বাড়িতে ঢুকে যাব। তো বাড়িতে গিয়ে এবার কিছু খেয়ে নিতে হবে। দেখো আমি এখন খেয়ে নিচ্ছি 2টো রুটি আর বাঁধাকপির তরকারি। তো খাবো। ওইদিকে দেখো মিঠানি আমার দিকে তাকিয়ে রয়েছে। এখন বাজে হচ্ছে তোমার 10টা 40। আর এদিকে ঠাম্মি বসে রয়েছে, ঠাম্মিও খাবার নিয়েছে, ঠাম্মিও খাবে বলে বাজার গেছিলো ঠাম্মি। তো খাওয়া হয়ে যাওয়ার পর দেখো মিঠানিকে নিয়ে এবার ওপরে যাবো। মিঠানিকে পুরো উল্টো করে নিয়েছি। ও কেন খুব চালাচ্ছিলো বলে পেছনটা সামনে নিয়েছি, সামনেটা পেছনে নিয়েছি। তাহলে তোমাদের দেখাবো ওর মুখটা, দেখতে পাচ্ছ ওদেরকে কী সব শয়তানগিরি করছে। তো কী করবো বলো, খুব বদমাশি করছিলো বলে ওকে উল্টো করে দিয়েছিলাম এই জন্য। আর এই দিকে কিন্তু আজকে কিন্তু এই আকাশি কালারের জায়গাটা পড়েছিলাম। দেখো এরকম করে পাছায় মারতে হয়, যখন কেউ ডিস্টার্ব করে এরকম করে মারা উচিত।
একে দেখেছো কোনো হেলদোল নেই যে ওকে মারছি। তো যাই হোক, ওকে সোজা করে এবার নামিয়ে দেবো। ওকে একটু দেখিয়ে দিলাম মুখটা। তো চলো ওকে নামিয়ে দিলাম। এবার আমি একটুখানি ছাদটা তোমাদেরকে ঘুরিয়ে নিই, তোমার নিচে যাবো। ওই দেখো মিটানি বলছে কার কাছে পড়লাম বারে বাবা, গা ফা ঝেড়ে নিয়ে গিয়ে একদম হেলতে দুলতে গিয়ে শুয়ে পড়লে দেবে। ওই ওখানে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে ধাপস হয়ে বসে বললো। এই শোয়াটা যে কী দারুণ লাগে কি বলবো। দেখো এইদিকে দেখো ওয়েদারটা কিন্তু সুন্দরই আছে, ঘাট আর ছাদ ফাতগুলো পরিষ্কার করেছে তো আরও সুন্দর লাগছে। তো চলো নিচে চলে এলাম, যাচ্ছি এবার একদম নিচে তলায় যাব। এটা চলে এলাম তো 1 নম্বর তলা, সরি 2 নম্বর তলা, চলে যাবো 1 নম্বর তলায়। তো চলো একতলায় চলে এসেছি। এবারে কিন্তু আমি একটুখানি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নেবো। এইদিকে দেখো নিচে এসে গেছি, গোপুসোনা কিন্তু বসে রয়েছে। আর এদিকে দেখো মা কিনা সকালবেলা পুজো দিয়ে দিয়েছে, জামা কাপড়ই দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে এখন বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছে। তো এইদিকে জামা কাপড়গুলো দেখো ছেড়ে নিয়েছে। আর এদিকে কিন্তু গোপালদের জন্য চকলেটও এনেছি। আর এইদিকে কিন্তু আমি দেখো আমি আংটি ফাংটিগুলো খুলে রেখেছি, কারণ হচ্ছে আমি চান টান করতে যাবো তো সেই কারণে সব খুলে বেরিয়ে যাচ্ছে এই জন্য। এবার দেখো জামাকাপড় গুছিয়ে সব বইপত্র গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন বাজে তোমার হচ্ছে 11টা। তো এবার দেখো ওপরে যাব চান করতে। তো ওপরে চলে আসার আগে দেখি রান্নাঘরে চলে এলাম। তারপরে আমি দেখো এখানে ডাব শ্যাম্পু আর ডাব কন্ডিশনার নিয়ে নিয়েছি। চলো এবারে গিয়ে ওপরে ছাদে কি চান করা যায়। ছাদে ছোট্টা মেয়ে বড়টা মেয়ে আর ভাই বসে রয়েছে। আর ওইদিকে মা গেছে হচ্ছে কোথায় গেল জানো, মা কোথায় গেছে জানি না সত্যি কথা বলতে, মায়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল। তো যাই হোক দেখো ওপরে চলে এলাম, এবার গিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে নেবো। দেখো শ্যাম্পু ট্যাম্পু করে ছাদেই চান করে নিয়েছি, গায়ে জল ঢেলে নিয়েছি, নাইটি ফাইটি দেখো চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি নাইটিগুলো ধুয়ে মেরে দিয়েছি, বাসি জামাকাপড়গুলো। তো তো চান টান হয়ে গেল। তো এবার একটু ছাদে একটু বসে থাকবো। এদিকে দেখো রিজু কিন্তু নিচে বসে ফোন ঘাটছে, মানে ফ্রি ফায়ার খেলছে। তো খেলুক, আমি নিচে যাবো গোপাল পুজো দিতে। তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করছি না করছি। তো চান টান তো আমার হয়েই গেল, একটু রোদ পুইয়ে নিচ্ছি। তো এই শীতকালে রোদ পোয়াতে খুবই ভালো লাগে। তো এই চান করার সময়টাই রোদে আসি, আর কার কথার সময় আসি না। এখন বাজে দেখো 12টা 25। তো গোপাল পুজো দিতে হবে। দেখো জানলায় কি সুন্দর রোদ এসেছে, দেখেছো রোদ কতটা সুন্দর রোদ উঠেছে। এদিকে দেখো মা যেইভাবে পেরেছে ঘরদোর গুছিয়ে রেখে চলে গেছে। তো চলো গোছানো যাক। তো এদিকে দেখো আমি খাটটা গুছিয়ে দিয়েছি, এই চাদরগুলো গুছিয়ে রেখেছি। এদিকে মা কিন্তু গোপালের প্যানগুলো আর বাসনগুলো ধুয়ে রেখেছে। তো প্যানগুলো এবার মেলে দেবো। আর এদিকে গামলাটা ধুয়ে নিয়েছি, জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে জল ভরে নিয়ে এসেছি। আর এই মগটা দেখো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। জল তো মানে গরম করতে বসিয়ে দিয়েছি, হালকা একটু গরম করবো। আর গোপালের কিন্তু থালা বাসনগুলো সব ধুয়ে এখানে রেখে দিয়েছি, ফুলগুলো তুলে সামনে রেখেছি। আর দেখো গোপালদের কিন্তু জামাকাপড় ছাড়িয়ে এখানে বসিয়ে রেখেছি গামলায়, গরম জল করা হয়ে গেছে। তো এইদিকে আমি কিন্তু জল সংকোটা নিয়ে আসবো। এই জল সংকো করে নিয়ে 3জনের মাথায় 3বার করে জল ঢালবো। তো এই জলটা আমি ওখানেই দেবো, এই বাটিটাতে নিয়ে। এবার 3জনের মাথায় 3বার করে জল ঢেলে নিয়ে দেখো চান করি। দেখো গা পা পুচিয়ে জামা পরিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এইদিকে কিন্তু গামলার জলটা কিন্তু গামলাই রয়েছে। আর এইদিকে কিন্তু গোপালদের কিন্তু এবার গলার হার বাসিগুলো পরিয়ে দিলাম। তো কেমন লাগছে ওদেরকে কমেন্টে জানিয়ে, আমার 2 গপু আর রাধামাকে। এবার গাঁদা ফুল দিয়ে দিলাম কিছুটা, 4টে গাঁদা পড়েছিল, 4টে গাঁদা ফুল দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু আমার সব গোছানো হয়ে গেছে। আর জামা প্যান্টগুলো সব ধুয়ে মেলে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ গোপালের। তো এখন বাজে হচ্ছে 40 হয়ে গেছে, মানে 1:40, 12:40। এদিকে দেখো গোপালে কিন্তু সারাদিনের জলটা দিয়ে দিয়েছি। আর এখানে চিড়ে জল দিয়ে দিয়েছি চিড়েটাকে ধোয়ার জন্য। আর এদিকে জল ঢেলে দিয়েছি জল সঙ্গের ওপর, কিতার ওপর আর খাটের ওপর আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো খাবারের ওপর আর জলের ওপর সব তুলসী পাতাও দিয়ে দিয়েছি। এই জলটা ঢেকে দিলাম। এদিকে কিন্তু গোপু সন্ধ্যের খাটেও তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার খাবারটা বাতাসা দিয়ে মেখে নেবো, চিড়ে বাতাসা দিয়ে দিয়েছি, মেখে নিয়ে খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি ধূপকাঠিতে আরতি করে দিয়েছি। আর এদিকে গোপাল দিয়ে কিন্তু চকলেটও দিয়ে দিয়েছি। তো এখন দেখো ওপরে গোপুরাও কিন্তু বসে রয়েছে। আর আমার ঘরটা কেমন পরিষ্কার পরিষ্কার লাগছে নাকি কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এদিকে দেখো আমি কিন্তু এখানে স্টিক্স একটা সিরাম ইউজ করছি, আর ফেস সিরাম একটা ইউজ করছি, চান করা হয়ে যাওয়া হয়েছে বলে, এটা ড্রপার। তো চলো করা যাক। আর এখন বাজে তোমার হচ্ছে 1:45। তো এখন হচ্ছে টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।